জামিয়া ইসলামিয়া মুজাফফরপুর মাদ্রাসা রশিদা নারায়ে তাকবীর নারায়ে তাকবীর ইসলাম রহমতুল্লাহ আলাইকুম জামিয়ার পক্ষ থেকে মাদ্রাসার পক্ষ থেকে আমি হুজুরকে সবিনয় অনুরোধ করছি হুজুরের ধন্যবাদ সেই কাজে করার জন্য। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين يبلغون رسالات الله ويخشونه ولا يخشون أحدا إلا الله وكفى بالله حسيبا آمنت بالله صدق الله مولانا العظيم وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم يقول الله تبارك وتعالى يوم القيامة أخرجوا من النار من ذكرني يوما أو خافني في مقام وصدق رسول النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. محمد الشهيد المشرك اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على
محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ঐতিহ্যবাহী আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম বেজুবেজি পূর্বপাড়া শক্তিগঞ্জ কর্তৃক আয়োজিত 3 দিন ব্যাপী বাৎসরিক ইসলামী জোর ও দোয়ার মাহফিলের সমাপনী দিবসে শেষ দিনের শেষ অধিবেশনের সাদাবাদ সমাপনী মঞ্চে এবং আমার সম্মুখে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, আমার পিতৃ সমতুল্য শ্রদ্ধেয় মুরব্বী, স্নেহের তালেবে ইলম ভাইরা, এ অঞ্চলের সম্মানিত ব্যবসায়ীবৃন্দ এবং মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে এর মধ্যে অবস্থার কথা আমাদের শ্রদ্ধেয় সম্মানিত মহোদয়, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারে অসংখ্য অগণিত এবং অপরন্ত শুকর আদায় করি যে দয়াময় মালিক 3 দিন ব্যাপী ইসলামী জোরে অনেক ওলামা হযরতের বয়ানের পর, অনেকের নসিহতের পর, শেষ সময়ে বরকতের সময়ে, গুনাহ মাফের সময়, আল্লাহ তাআলার রহমত লাভ করার সময় রব্বে কারীম আমাদের কিছু সংখ্যককে এই মুবারক জলসায় বসে থাকার তৌফিক দান করেছেন। পূজার করে আল্লাহ তাআলার শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার অনেক নিয়ামত আমাদের উপর, যত নিয়ামত আল্লাহ বান্দা হিসেবে আমাদেরকে দিয়েছেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামতের নাম হলো ঈমান। বলেন তো আল্লাহ তাআলার সর্বশ্রেষ্ঠ নিয়ামতের নাম কি? ঈমান আমার রবের নিকট সবচেয়ে দামি জিনিস। আল্লাহ তাআলা কোরআনে হাকিমে ইরশাদ করেন, ওয়ালা আবদুন মুমিনুন খায়রুম মিন মুশরিকিন ওয়ালাউ আ'জাবাকুম। আল্লাহ বলেন ঈমানওয়ালা যদি একজন কৃতদাস হয়, গোলাম, নিম্ন স্তরের কোন পেশাজীবী হয়, কুলি, মেথর, দিনমজুর, যাদেরকে সমাজে ছোট পেশার মানুষ মনে করে, আমার রব বলেন ঈমানওয়ালা যদি মেথরও হয়, ঈমানওয়ালা যদি কৃতদাসও হয়, তবুও আমি আল্লাহর নিকট পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী মুশরিকের চেয়ে ওই ঈমানওয়ালা মেথড আমি আল্লাহর কাছে অনেক দামি। মনে করেন আপনাদের এই পৃথিবী এলাকায় যে সকল সুইপার ভাইয়েরা আপনাদের ওয়াশরুম পরিষ্কার করে, ট্যাঙ্কিগুলো সাফ করে পরিষ্কার করে, ময়লা, কিন্তু তার ঈমান আছে। আমার রব বলেন সে আমার কাছে আমেরিকার প্রেসিডেন্ট, জাতিসংঘের মহাসচিব থেকে বহু দামি, কারণ আমার কাছে দামের মাপকাঠির নাম হলো ঈমান। এই ঈমান রব্বে কারীম আমাদেরকে নসিব করেছে, বলেন না আলহামদুলিল্লাহ। আপনাদেরকে ছোট্ট ছোট্ট যেটা উপমা দিব, তো কথাটার রূঢ় রহস্য এবং মূল বিষয়টা আপনারা সহজে অনুধাবন করতে। আমার ভাইরা,
এখন এক ভরি 22 ক্যারেট স্বর্ণের দাম 2 লাখ প্লাস, 2 লাখ টাকা থেকে বেশি। কথা কি বোঝা যায় ভাই? 2 লাখ টাকা থেকে বেশি। আপনি যদি এক ভরি দামি স্বর্ণ নিতে হয়, আপনাকে সেম পরিমাণ দামি জিনিস দোকানদারকে দিতে হবে, সেটা টাকা দিয়ে হোক বা যেটা দিয়ে। তাহলে আপনি যত দামি জিনিস নেবেন তত দাম আপনাকে পরিশোধ করতে হবে। এটাই তো দুনিয়ার লজিক, এটাই তো স্বাভাবিক। আল্লাহ হাবিব বলেন, আল্লাহি লা মাউদিউ সাউতিন ফিল জান্নাতি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। রাসূল বলেন, একটি সুই অথবা একটা ছোট্ট চিকন লাঠি যদি জান্নাতের জমিনে রাখা হয়, ওই সুইয়ের মাথায় অথবা লাঠির মাথার নিচে জান্নাতের যতটুকু জায়গা আসবে, পুরা জমিনের ভেতরে থাকা সমস্ত খনিজ সম্পদ, পৃথিবীর উপরে থাকা সমস্ত মূল্যবান জিনিস সব বিক্রি করে ওই লাঠির মাথা পরিমাণ জান্নাতের ভূমি খরিদ করা যাবে। তাহলে এবার আপনারা বলেন, জান্নাত কি সস্তা জিনিস না দামি জিনিস? আল্লাহ বলেন, আমার এই জান্নাত মুমিনের জন্য। কার জন্য? তাহলে যেই ঈমান দিয়ে এমন জান্নাত পাওয়া যায়, যে জান্নাতে লাঠির মাথার নিচের জমিন পুরা দুনিয়ার সবকিছু থেকে দামি। এবার আপনি আন্দাজ করেন ওই ঈমান কত, যে ঈমানের বিনিময়ে জান্নাত পাওয়া। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর খলিল, আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু। ওনার আব্বা ছিলেন মুশরিক, কাফের, আপনারা জানেন। তো কিয়ামতের দিন, সহিহ বুখারীর হাদিস, কিয়ামতের দিন ইব্রাহিম আলাইহিস সালাম রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে দেবেন, দিয়ে বলবেন, রব্বি কদ ওয়া'আদতানি আল্লা তুখজিয়ানি ইয়াওমাল কিয়ামা। আল্লাহ, তুমি আমার সাথে ওয়াদা করেছো কিয়ামতের দিন তুমি আমাকে অপমান করবে না, আমাকে ছোট করবে না। হে আল্লাহ, আজ আমার আব্বা জাহান্নামের আগুনে জ্বলবে, এর চেয়ে বড় অপমান আমার জন্য কি হতে পারে? হে রব, আমার বাবার জন্য কি কিছু করা যায়? আমার আব্বার জন্য কি তোমার কোন রহমতের ফয়সালা করা যায়? তখন আল্লাহ তাআলার গোসা শুনে আল্লাহ তাআলা রাগ করে একটা ধমক দিবেন আল্লাহর খলিল, দিয়ে বলবেন, ইয়া ইব্রাহিম, আলাম তা'লাম আন্নী হারামতুল জান্নাতা আলাল কাফিরিন। ইব্রাহিম, তুমি কি জানো না আমি আমার জান্নাত কাফিরের জন্য হারাম করেছি। চাই সেই কাফের আমার হাবিবের চাচা হোক, চাই সে কাফের আমার খলিলের বাবা হোক, চাই সে কাফের লূত আলাইহিস সালামের স্ত্রী হোক, চাই সে কাফের নূহ আলাইহিস সালামের বিবি হোক, ফয়সালা আমার একটা, আমার জান্নাত কাফেরের জন্য হারাম। সুতরাং কোন সুপারিশ নেই, কোন কথা নেই, তুমি তোমার পথে যাও। আল্লাহর খলিলকে আল্লাহ ধমক। তো ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রব, আমার আব্বাকে একটু এক নজর আমাকে দেখার সুযোগ দেন। তখন জাহান্নামের ভিতর থেকে আল্লাহর খলিল ইব্রাহিমের আব্বাকে বের করে আনা, পুরা দেহ পুড়ে কয়লা হয়ে আছে, কিম্বকিমাকার চেহারা, বিদ্যুতের চেহারা, ঝলসানো চেহারা। ইব্রাহিম বাবাকে দেখে আরো অস্থির হয়ে গেল। আল্লাহ তাআলা তখন সবই তো জানেন, আল্লাহ জানেন যে আমার খলিলের সামনে এখন যদি তার বাবাকে আবার টেনে জাহান্নামে ফেলে দেওয়া হয়, আমার বন্ধু সহ্য করতে পারে। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বলেন, ইব্রাহিম, তুমি একটু ওইদিকে তাকাও। একদিকে দেখাবো, ওইদিকে তাকাও। ইব্রাহিম আলাইহিস সালাম অন্যদিকে তাকাবেন, আর এই ফাঁকে আল্লাহ ইব্রাহিমের আব্বাকে একটা প্রাণী, জানোয়ার বানিয়ে দেন। চিড়িয়াখানার মধ্যে আপনারা যদি গিয়ে থাকেন কখনো,
এখানে একটা প্রাণী আছে, ওইটার নাম হায়না। হায়না, একটা হায়না বানিয়ে এখন ইব্রাহিম আলাইহিস সালাম তাকিয়ে দেখবেন ওনার আব্বাকে আর দেখা যায়। তারপরে হায়নাটাকে ধরে জাহান্নামে ফেলে দিল। তাহলে এই ঈমান এত দামি দৌলতের নাম, যার ঈমান আছে মেথর হয়েও জান্নাতি, কুলি হয়েও জান্নাতি, দিনমজুর হয়েও জান্নাতি, নিম্ন পেশার হয়েও জান্নাতি। যার ঈমান নাই সে ইব্রাহিমের বাবা হয়েও জাহান্নামী, আল্লাহর নবীর প্রিয় চাচা হয়েও জাহান্নামী, লূত আর নূহের বিবি হয়েও জাহান্নামী। তাহলে এবার আপনারা আমার সাথে একটু মনটা খুলে বলেন, জানি আপনারা পরিশ্রান্ত, আপনারা অধৈর্য, দীর্ঘ সময় অতিবাহিত হয়েছে। আমি দীর্ঘ কথা বলবো না, শুধু একটু মন খুলে এবার একটা আমার সাথে বলেন তো, আল্লাহর কাছে সবচেয়ে দামি জিনিসের নাম কি? রব্বে কারীম বলেন, ফাইন্নাল ইজ্জাতা লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন। আল্লাহ বলেন, আমি ফয়সালা করেছি, ইজ্জত আমি আল্লাহর জন্য, ইজ্জত আমার রাসূলের জন্য, আর ইজ্জত মুমিনের জন্য। ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি সাহায্য করব মুমিনকে। আমার রব বলেন, আল্লাহু ওয়ালিয়ুল লাযিনা আমানু। আমি সিদ্ধান্ত নিয়েছি ঈমান ওয়ালারা আমি আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বলেন, ও ঈমানওয়ালা তুমি আমার বন্ধু। আল্লাহ বলেন, ও ঈমানওয়ালা তোমার জন্য জান্নাত, আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। আই আল মুমিনুন, আমার জান্নাতের ওয়ারিস তুমি। মুমিন আমার বন্ধু তুমি। মুমিন ইজ্জত তোমার। মুমিন আমি আল্লাহর সাহায্য তোমার জন্য। সব চলে যাক, তোমার ঈমান ঠিক রাখো। দেহ চলে যাক, তোমার ঈমান ঠিক রাখো। দেশ ছাড়তে হয় ছেড়ে দাও, ঈমান ঠিক রাখো। সন্তান চলে যায় চলে যাক, ঈমান ঠিক রাখো। সব হারাও হারাও, ঈমান ঠিক রাখো। তোমার ঈমান আছে জান্নাত আছে, তোমার ঈমান আছে আমি আল্লাহ তোমার বন্ধু আছে, তোমার ঈমান আছে আমার নবী তোমার বন্ধু আছে, তোমার ঈমান আছে জান্নাতের বাদশাহী তোমার আছে, বাকি সবকিছু থাক থাক। আসল দৌলতের নাম কি? ঈমান। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ঈমানের মর্যাদা বুঝে নিয়েছেন। এটার একটা চমৎকার উদাহরণ আছে বুখারী শরীফে, মন দিয়ে খেয়াল। আপনারা খুব বিরক্ত হচ্ছেন না তো, তাই না? অবশ্যই আল্লাহর হাবিবের এক সাহাবী ছিলেন, ওনার নাম ছিল সুমামা ইবনে উসাল। বলেন তো কি নাম বলছি? সুমামা ইবনে উসাল। তিনি ছিলেন বনি তামিম গোত্রের বিরাট সর্দার। ওনার অধীনে ৫০,০০০ ঘোড় সাওয়ার বাহিনী ছিল। সেই জমানার হিসাবে বর্তমান ফিগারে মিলালে হাজার হাজার কোটি টাকার মালিক ছিলেন। বংশ বুনিয়াদেও অনেক বড়, সম্পদেও অনেক বড়, ক্ষমতায়ও অনেক বড়। তো তিনি কাফির থাকার কারণে বদরের যুদ্ধে মক্কার মুশরিকদের পক্ষে মুসলমানদের বিরুদ্ধে লড়াই করেছে, অস্ত্র দিয়ে স্বর্ণ দিয়ে। উহুদের যুদ্ধে মুসলমানদের অনেক ক্ষতি করেছে, খন্দকের যুদ্ধে মুসলমানদের অনেক ক্ষতি করেছে। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, সুমামার বিরুদ্ধে মৃত্যু পরোয়ানা জারি করা হলো, তোমরা যদি কখনো তাকে ভাগে পাও গ্রেফতার করে আমার কাছে নিয়ে আসো। তো ভাই তখনকার জমানা তো এখনকার জমানার মতো এমন মিডিয়ার যুগ ছিল না। এখন তো ফেসবুক, টুইটার, ইউটিউব সব সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে বিয়ে করার পর নিজের বউটাকে নিজে ভালো করে দেখার আগে ফেসবুকে পোস্ট করে এলাকার সবাইকে ভালো করে দেখেন, নিজের বাচ্চাকে ফেসবুকে পোস্ট করে দেখায়। আবার ঘরের বউ আজকে কি রান্না করছে, ওই বেচারা অফিসে আছে কিচ্ছু জানে না, কিন্তু বউ রান্না করে ফেসবুকে দিছে। এখন তার অফিসের কলিগরা তাকে বলে,
আজকে তো আপনার বাসায় বোয়াল মাছ রান্না হয়েছে, আমাদেরকে খাওয়াবেন না? তো আপনাদেরকে কে বললো আমি তো জানি না, আপনার বউ তো ফেসবুকে লেখে বোয়াল মাছ রান্না। এখন অবস্থা হলো যা কিছু হলো, ওই যে কিছুদিন আগে ভৈরবে একটা বাড়িতে ডাকাতি হয়েছে, দিন দুপুরে ঘরে সব নিয়ে গেছে। তো মিডিয়া আমি দেখতেছিলাম, ওই ডাকাতকে গ্রেপ্তার করে পুলিশ যখন রিমান্ডে বিদা দিচ্ছে, যে তুই কেমনে জানলি তাদের ঘর খালি, কেমনে ডাকাতি করলি দিনের বেলায়? ওই সকাল 9টায় উনি ফেসবুকে পোস্ট করছেন, সপরিবারে কক্সবাজার যাচ্ছি, বন্ধুরা দোয়া করি। তো আমি বুঝছি আজকে তো বাড়ি খালি, তো আমার কাম আমি, এই জন্য দোষ আমারে একলা দিয়েন না। যদি রিমান্ডে নিতে হয়, আমারও রিমান্ড না, ফেসবুকেও রিমান্ড, দুইটারে একভাবে পিটান, কারণ আমরা দুইজনের দোষেই তো তারা। তাহলে এখন অবস্থা হলো বাস সবকিছু ফেসবুকে দিয়ে। আপনাদেরকে একটা কথা বলি, মৃত্যু পর্যন্ত মনে রাখবেন, মানুষের বদ নজর যে এটা সত্য। আপনার বিবি, আপনার সন্তান, এদের ছবি কখনো অনলাইনে দিবেন। কত রকমের মানুষ ফেসবুক দেখে, আপনার বাচ্চার চেহারাটা দেখে একটা শব্দ মন্তব্য করলো, বাস আপনার বাচ্চার ক্যারিয়ার বরবাদ, জীবন বরবাদ। এমনটা করবে অনর্থ, কোন কারণ, বিনা কারণে, কোন প্রয়োজন ছাড়া ছবি পোস্ট করবে, এত তো শরীয়তের দৃষ্টিতে না যায়। আর দ্বিতীয় কথা হলো, আখিরাতের পাশাপাশি আপনার দুনিয়াটাও বরবাদ, দুনিয়ার শান্তিটাও বরবাদ। আল্লাহ তাআলা আমাদেরকে মানার তৌফিক দান। তো সুমামার বিরুদ্ধে যে ওয়ারেন্ট জারি হলো, সাহাবায়ে কেরাম তো সুমামার চেহারা দেখে নেই, নামে জানে, চেহারা দেখে। তো আল্লাহ নবী দুইজন সাহাবীকে মদিনা মুনাওয়ারা থেকে পশ্চিম পাশে পাহারাদারির জন্য নিয়োগ করছে। পূর্ব পাশে দুইজন, উত্তর পাশে দুইজন, দক্ষিণ পাশে দুইজন। এরা টহল সাহাবী, টহলদার সাহাবী, টহল বাহিনী। তারা দেখবে মদিনার আশপাশ দিয়ে কোন সন্দেহবাদক লোকটা আসা যাওয়া করে কিনা। যদি কাউকে সন্দেহ হয়, আল্লাহ নবী বলছেন বাস গ্রেফতার করে আমার কাছে নিয়ে আসবে। তো দুইজন সাহাবী টহল দিচ্ছেন, হঠাৎ করে দেখলেন খুবই দামি শক্তিশালী একটা ঘোড়ায় একজন বীর পুরুষ সওয়ার হয়ে এহরাম বাঁধা অবস্থায় পঙ্খিরাজের মতো দ্রুত চলে যাচ্ছে। ওই টহলদার সাহাবীরা বললেন, প্লিজ থামো। থামেন, গতি আরো বাড়ায়। যখন গতি আরো বাড়িয়ে দিয়েছে, এই দুই সাহাবী সামনে ব্লক দিয়ে দিচ্ছে। তো ঘোড় সওয়ার ঘোড়া থামিয়ে নামলো। তোমরা কারা, আমাকে থামালে কেন? সাহাবীরা বলে, তোমার পরিচয় বলো। মিন আইনা আনতা, কোথা থেকে আসছো? ও আইনা তুরিদ, কোথায় যেতে চাও? পরিচয় বলো, উদ্দেশ্য। তো সুমামা তো একজন বাদশা লেভেলের লোক, আর এরা হলো একদম সাধারণ টহলদার, আমাদের দেশের ট্রাফিক পুলিশের লোক, সাধারণ পর্যায়ের লোক। আমাদের দেশের কোন মন্ত্রীর গাড়ি যদি রাস্তায় থামিয়ে ট্রাফিক পুলিশ বলে আপনার পরিচয় দেন, তো মন্ত্রীর ইগো হট হয়ে যাবে, রাগ হয়ে যাবে, সব দিয়ে আমার সামনে দিবে, তোকে আমি পরিচয় দিব কেন, বলবে কিনা? তো সুমামা বলতেছে, তোমাদেরকে আমি পরিচয় দিব কেন? এখন দুই সাহাবী বলতেছেন, দেখো আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে নিয়োগপ্রাপ্ত দুইজন টহলদার লোক। আমাদের কাজ হলো আশপাশের পথিকদের তদন্ত করা। আমরা তোমার আইডেন্টিফিকেশন জানতে চাচ্ছি, আইডেন্টিফিকেশন তোমার আমরা জানতে চাচ্ছি, তোমার পরিচয় বলো, সন্দেহবাদী কেউ না হলে আমরা তোমাকে ছেড়ে দেব। সুমামা বলে, আমি তোমাদেরকে পরিচয় দেব, আমি এত নিম্ন স্তরের লোকের সাথে কথা বলি, এই থার্ড ক্লাস লোকের সাথে আমার কোনো কথা নেই, পরিচয় দেব। সাহাবায়ে কেরাম বলে, তাহলে তো ভাই আমরা তোমার যেতে দেব না, তোমাকে তো গ্রেফতার করে আমরা আল্লাহ নবীর সামনে গিয়ে তুই পরিচয় দিবে না কেন? তো সুমামা খুব গভীর নজর করে দুইজন সাহাবীকে দেখলেন, তাদের কাপড়গুলো ময়লা ছেঁড়া, জুতার মধ্যে তালি দাও,
পাগড়িও ছেঁড়া, বুঝাই তো যায় তারা এক একজন অনেক কোটি টাকার মালিক। কেন এটা নিয়ে বোঝা যায় না? গরিব বোঝা যায়। আপনাদের প্রবলেমটা কি আমি জানি, পিছন দিক থেকে আমি আসছি তো আপনারা কথা বুঝেন, ভিতরের আওয়াজ একদম স্পষ্ট, আমি পিছন থেকে খেয়াল করে আসছি। আর মাইকের সামনে সামনে যেহেতু কথা বলার ছোটখাটো একটু অভ্যাস আছে আমাদের, তো কথা বলার সময় আমরা আন্দাজ করতে পারি যে শব্দগুলো কানে ঢুকতেছে কিনা। অনেকেরই এমন হচ্ছে যে বসে আছে আর কি, আপনি বড় করতে কিন্তু কথা বুঝতেছে। এই আমি জানি, আমি খেয়াল করছি, বুঝা যায় না। এই যে দেখছি, আমি আমি খেয়াল করছি অনেকে বুঝে না। এইটা কি? এটা তাহলে তো অন্তত ভিতরে যদি একটু বুঝে, এখন বুঝে। হযরত সুমামা বললেন আমি তোমাদেরকে পরিচয় দিব না। তো বলতেছে পরিচয় না দিলে তো তোমাকে ছাড়বো না। এখন সুমামা দুইজনের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে দেখলেন দুইটা লোক দরিদ্র, গরিব, নিম্ন শ্রেণী গরিব। তো মনে মনে ভাবছেন যাও, এই দুইজনের ম্যানেজ করা খুব কঠিন কিছু না। এখন দুই সাহাবীকে বললেন এক কাজ করে, ঝামেলা করো না, আমাকে ছেড়ে দাও, আমার কথা আমাকে যেতে দাও। তোমাকে 50টা উট, তোমাকে 50টা উট আমি পুরস্কার দেব। 50-50-100টা উট আমাকে যেতে দাও। এক একটা উট বর্তমান মার্কেট প্রাইস একদম ছোট্ট একটা উটের দাম কমপক্ষে 3 লাখ টাকা। তাহলে 3-50 1.5 কোটি, এক একজনকে 1.5 কোটি টাকার অফার করছে। এখন সাহাবী একজনের কানে কানে আরেকজন বললেন লোকটায় আমাদেরকে 100 উট দিয়া ছুটতে চায়, বোঝা যায় খতরনাক লোক, তাকে এইভাবে ধরে রাখা ঠিক হবে না। তার দুইটা হাত শক্ত করে একটা বান দিয়া বন্ধ, এবার রশি দিয়া 2 হাত বাঁধছে। সুমামা দেখলো ফল উল্টা, তারা না ছাইড়া হাত দুটা বাঁধছে। এখন সুমামা বলে ঠিক আছে আমি বুঝছি কম হয়ে গেছে, চলো তোমাকে 100 উট, তোমাকে 100 উট, 200 উট দিব, আমাকে ছেড়ে দাও। এবার এক সাহাবী আরেক সাহাবীর কানে কানে বলে হুয়া আফতারু মিম্মা নাযারু, সে আমাদের ধারণার চেয়েও আরো ভয়ানক। সুতরাং তার দুইটা হাত পিছনের দিকে নিয়ে পিঠ মোড়া করে বাঁধ দেওয়াটা নিরাপদ। এবার যখন 2 হাত খুলা পিছন দিক দিয়ে নিয়ে বাঁধিস, সুমামার মেজাজ আর বিগড়ে গেছে। এই বেটা মা রাইতু আহমাকা মিনকুমা, তোমাদের দুইজন থেকে বড় ব্যাককল বেকুব আমার এই লাইফের মধ্যে আমি দেখছি। তোমারে আমি 100 উট দিব বলতেছি, তোমাকে আমি 100 উট দিব বলতেছি, পুরো জীবনেও তো তুমি কামাই করতে পারছো, তো আমাকে তোমরা ছাড়া না কেন? তোমরা বেকুব মিয়া, মূর্খ। মুহাম্মদ তোমাদেরকে কি দিছে? মুহাম্মদ তো একটা ভালো জামাও তোমাদেরকে দিতে পারে নাই, এটা জুতাও দিতে পারে নাই, আর আমি তোমাদেরকে 100-200 উট দিব বলতেছি, তারপরে তোমরা আমাকে ছাড়তেছো না, তোমরা বেকুব বেকুব। মুস্কি হাসি, সুমামার মেজাজ আরো খারাপ, এটা হাসি। তোমরা হাসো কেন? তোমার কথা শুনে আমি তোমাকে মজা করতেছি না, আমি খেলাধুলা বই তোমার সাথে মজা করতেছি, হাসো কেন? তুমি যে বলছো আমাদের থেকে বড় আহমক আর তুমি দেখো না, এই কথাটা তো আমরাই না কইতাম শ্বশুর, এটা আমরাই বলতে চাইছিলাম, তোমার তো বড় ব্যাককল আপনারাও দেখি। আমি ব্যাককল কিভাবে? আমি বেকুব কিভাবে? তুমি বেকুব না, তুমি 200 উটের বিনিময়ে আমাদেরকে ঈমান বিক্রি করার কথা বলতেছো। 200 উট দিয়া আমাদের ঈমান কিনতে চাইতেছো। তুমি আমাদের ঈমানের দাম ঠিক করছো 200 উট,
আর আমাদের নবী বলেছেন জান্নাতের সুয়ের নিচের জমিনটা পুরো পৃথিবী দিয়ে খরিদ করা যাবে না। ওই জান্নাত 200 উট দিয়া তোমার কাছে আমরা বিক্রি করে দিতাম, তুমি কি আমাদের পাগল মনে করছো? সুমামা কইরা তো ছিল না, তাহলে আমার তোমরা নিয়ে যাইবা। আমি ধরে নিয়ে গেছি, নিয়ে মসজিদের পিলারের সাথে মারছি, 2 হাত পিছন দিতে বসে। কেউ চিনে না এই লোকটাকে, কেউ খেয়ালও করে নাই। সারাদিন তো কত আসামি আসবে না। জোহরের নামাজের সময় আল্লাহ হাবিব মসজিদে আসতেছে, হঠাৎ পিলারের সাথে যে লোকটাকে বাধা দেখে হুজুর সামনে আগে বলে আনতা সুমামা। হুজুর বলে তুমি সুমামা না? যে 2 সাহাবী গ্রেফতার করে আনছে, আর একজন আরেকজনকে কয় আরে বাপ রে, আজকে তো বোয়াল মাছে না ধরে আনছি। আল্লাহ নবী তো আমাদেরকে আগেই বলছে সুমামা খতরনাক দুশমন, তারপরে তুমি তো করোনা জারি করছে, আমরা তো না চিনি, ভালো কাজে করছি, বড় কাফেরকে ধরে আনছি। এখন আল্লাহ নবী সুমামার জিজ্ঞেস করে, সুমামা তুমি আমার কাছে কি চাও? وَإِن تَقْتُلْ ذَاتَنِ وَإِن تُمِنْ عَلَى شَاكِرٍ। সহিহ বুখারী হাদিস। বলতেছে মুহাম্মদ তুমি যদি আমাকে হত্যা করো তো তোমারও রক্ত ঝরবে। আমার পিছনে কত বড় কাফেলা আছে তুমি জানো, তারা তোমার এমনি ছাড়তো না। আর তুমি আলা শাকিরিন, যদি তুমি আমাকে ছেড়ে দাও, আমার সাথে ভালো আচরণ করো, তাহলে এটার বিনিময়ে আমি তোমার পরিশোধ করব। আল্লাহর নবীও পয়সার অভাব দিয়েছে। অহংকার মনে রাখবেন, ধনাঢ্য যারা, ক্ষমতাসীন যারা, অনেক ক্ষমতার মালিক যারা, অনেক সম্পদের মালিক যারা, এরা হেদায়েত থেকে বঞ্চিত হয় শুধুমাত্র অহংকারের কারণে। এদেরকে অহংকারটা বের করে নিতে পারলে ভালো হবে। এই এদের অহংকার বের করার জন্যই ইসলামী কালচার যাতে করে তাকে সংশোধন করে তার ভিতর থেকে অহংকারের মুখটা বের করে নিতে পারলেই সে আল্লাহর প্রিয়বন্ধ হয়ে যেতে পারে। এখন চেয়ারের তো একটা দোষ আছে, চেয়ারের মধ্যে ক্ষমতাসীন হয়ে চেয়ারের মধ্যে বসলেই শরীরটা গরম হয়ে যায়। আমার মনে হয় যেন ক্ষমতার চেয়ারের নিচে হিটার লাগানো, যে বইয়ে হে গরম, যে বসে সে গরম। ক্ষমতা অপব্যবহার করে নিরীহ মানুষের উপর জুলুম, ভিন্ন মতাবলম্বীদের উপর জুলুম, অন্যকে আপনার জুলুম অত্যাচারে চরম পরাকাষ্ঠা প্রদর্শন করে, অত্যাচার করে, নিরীহ মানুষকে মারে, সম্মানিতকে অপদস্থ করে। এই চেয়ারের এটা একটা খাস লোক। মনে রাখবেন, চেয়ার এবং চেয়ারম্যান যে চেয়ারে বসে উভয়ে জাহান্নামী, শুধুমাত্র তখন জান্নাতি যখন এই চেয়ার এবং চেয়ারে বসা লোক উভয়ে আল্লাহকে ভয় করে। কাকে বলে? সে যদি মনে করে আমার উপর কেউ নাই তো সে জালিম। সে যদি মনে করে আমার উপর আমার রব আছে তাহলে সে ইনসাফ করে। যে মনে করে আমার বিচারে চূড়ান্ত, সেই বিচারক জালিম। যে বিচারক মনে করে একদিন আল্লাহ আদালতে আমাকেও দাঁড়াতে হবে, সে বিচারকের চেয়ারে বসে জালিম করতে পারে না। যে শাসক মনে করে একদিন মহান শাসক আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে, সে কোনদিন শাসক হলেও জালিম হয় না। এজন্য শাসক ঠিক করতে হবে ওই ব্যক্তিকে দেখে দেখে যার ভিতরে আল্লাহর ভয় আছে। শাসক ঠিক করতে হবে তাকে যে আখিরাতকে ভয় করে। শাসক ঠিক করতে হবে তাকে যে আল্লাহর সামনে জবাবদিহিতাকে ভয় করে। ঠিক না ভাই? এই কথাটার ফাঁকি দিয়ে আরেকটা কথা, আপনারা পৃথিবীর ইতিহাসের এক ন্যায়পরায়ণ শাসক হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি নাম শুনছেন আপনারা? ওমর ইবনে আব্দুল আজিজ, ওনাকে ইসলামের পঞ্চম খলিফা বলা। ওমর ইবনে আব্দুল আজিজ পঞ্চম খলিফায়ে খোলাফায়ে রাশিদিনের মধ্যে 5 নম্বর বলা। আবু বকর, ওমর, ওসমান, আলী, ওমর ইবনে আব্দুল আজিজ বড় ন্যায়পরায়ণ বাদশা।
আল্লাহওয়ালা। তো ওনার বিবি এক রাতে, গভীর রাতে ওনার দরবারে ওনার স্ত্রী, তখন তিনি বাতি জ্বালিয়ে রাষ্ট্রের কাজ করতেছিলেন, দপ্তরে বসে বসে কাজ করতেছে। বিবি এসে সালাম দিয়ে করছে। লোকে স্বামীকে বলতেছেন, আপনাকে তো সবসময় পাইও না, কথাও বলতে পারি না, সাংসারিক কয়েকটা গুরুত্বপূর্ণ পরামর্শ ছিল, একটু কি কথা বলার সুযোগ হবে? ওমর ইবনে আব্দুল আজিজ বললেন, তুমি একটু বসো, আমি হাতের কাজটা শেষ করি। তো হাতের কাজটা শেষ করে ওমর ইবনে আব্দুল আজিজ বাতিটা নিভাইয়া দিচ্ছে। তো ওনার বিবি বলতেছেন, বাতি যে নিভাইলেন, অন্ধকারে কথা বলবো কি? ওমর ইবনে আব্দুল আজিজ বলেন, আমার বিবি, এই বাতিটা মুসলমানের রাষ্ট্রের টাকার বাতি, এই বাতির ভিতরে যে তেল আছে, এই তেল মুসলমানের বাইতুল মালের টাকার তেল। এই বাতি আর তেল আমাকে দেওয়া হয়েছে রাষ্ট্রের কাম করার জন্য, আমার বউয়ের সাথে কাজ করার জন্য না। আমার স্ত্রী আর যদি রাষ্ট্রের এই সম্পদকে ব্যবহার করে আমি আমার ব্যক্তিগত কাজ করি, সারা মুসলিম বিশ্বের যত শত কোটি মানুষ আছে সবার হক নষ্ট করার অপরাধী হয়ে আমি জাহান্নামের আগুনে জ্বলতে হবে। ও আমার বিবি, আল্লাহর আযাবের তুলনায় অন্ধকারে বসে কথা বলা অনেক ভালো। এটার নাম ইসলাম, এটার নাম দিন। আর এখন কোন একজন রাষ্ট্রপ্রধান বিদেশ সফরে গেলে সাথে 70-80 জন সঙ্গী, বিদেশে গিয়া 5 স্টার হোটেল ভাড়া করে এক সফরে 100 কোটি টাকা নাই, দেশের 10 কোটি টাকার ফায়দা হবে। এভাবে যারা বসে খালি খায়, আরো বেশি, আরো শুধু খায়, শুধু খায়। আবু বকর সিদ্দিক যখন মুসলমানদের খলিফা, আল্লাহর নবীর স্থলাভিষিক্ত খলিফাতুর রাসূল, তো শপথ নিছেন যেদিন, পরের দিন কাপড়ের ঘাটতি লয়ে বাজারে করতেছে। হযরত ওমর কয়, খলিফাতুর রাসূল যাচ্ছেন কোথায়? কয় যে আমার ব্যবসা, কাপড় বেচতাম। তো আপনি না মুসলমানদের খলিফা, আপনার কত দায়িত্ব? আচ্ছা বুঝলাম, দায়িত্ব তোমরা আমার দিছো, আমার পেট চলো একটু না, আমার সংসার করতে হবে তো। খেলাফতের দায়িত্ব দিয়ে আমার পেট চলবে কেন? আর আমার নিজের, আমার বাড়ির পাশে এক মেম্বার, ইউনিয়ন পরিষদের মেম্বার, আমার মা ইন্তেকালের আগে আমার মায়ের সাথে ওই মেম্বারের বউ কথা বলতেছে, আমি ঘরে বসে। আমার মাকে বলতেছে, বোন, আল্লাহর রহমতে আমগো হেমিয়া মানে স্বামীর আমগো হেমিয়া মেম্বার হওয়ার পর থেকে আমগো আর চাল কিনা লাগে না। কি কিনা লাগে না? চাউল কিনা। আল্লাহর রহমত, আল্লাহ আমগো কোনো আড়া গম কিনো লাগে না, চাল কিনো লাগে না, আল্লাহর ব্যবস্থা। এখন আমার মেম্বার যেহেতু হচ্ছে আমি খাবো, চেয়ারম্যান হচ্ছে আমি খাবো, কমিশনার হচ্ছে আমি খাবো, এমপি হচ্ছে আমি খাবো, আর যারা ভোট দেয় তারাকে আমরাও ভোট দেওয়ার সময় কিছু খাবো। কি অভিন্নি আমি নেতা করে কইলে আপনার মজা লাগে, কিন্তু আমরা যে খান, আপনার থেকে একটা ভোট নেওয়ার জন্য যে 1000 টাকা দিল, এই যে পুঁজিটা লাগাইলো, এই পুঁজিটা কি হতে বাবার বাড়িতে আপনার থেকে? এই জন্য 10 জন 20 জন লোক একসাথে চেয়ারম্যানের বাড়িতে গেছে, আন্দোলন করতেছে, আপনি আমাদের রাস্তা ঠিক করেন না কেন, হ্যাঁ করুন, ট্যাপ করুন। চেয়ারম্যানটা থামেন, যেটা আমরা করে দিচ্ছি আগে এটা উঠে, তারপরে কি আছে আলোচনা করুন। কে কত খাইয়া আমরা ভোট দিচ্ছেন কেউ জানে না, আমি জানি। সব কথা কইয়া দাও না, আগে তাড়াতাড়ি মান।
বিশ্বাস করেন, দেশটা ঠিক করতে হলে নেতৃস্থানীয় যারা আছে তাদেরকে যেমন ভালো হওয়া লাগবে, আমাকে আপনাকেও ভালো হওয়া লাগবে। আপনি পয়সা দিয়ে যখন ভোটটা বিক্রি করবেন, আপনার আদর্শ আপনি বিক্রি করলেন, আপনার ইমান আপনি বিক্রি করলেন, আপনি কেমনে আন্দাজ করলেন যে শাসক আপনার শাসন করার জন্য আপনাকে বসবে, সে আপনার সাথে ইনসাফ করবে কিভাবে? আপনি তো আপনার ইমান আগে বিক্রি করে বসবেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান। এখন হযরত আবু বকর সিদ্দিক খলিফা, ওনার বিবি বলছে আপনার সন্তানদের একটু মিষ্টি খেতে চায়, মিষ্টি। আবু বকর সিদ্দিক কয়, বাইতুল মাল থেকে যে কয়টা পয়সা আমি পাই এটা দিয়ে তো কোন রকম সংসারটা চলে, এখন আমি আলাদা মিষ্টি কিনবো করতে। তো বিবি কিছু পয়সা বাইর করে দিচ্ছে, এই নেন মিষ্টি নিয়ে আসে। সিদ্দিক আকবর জিজ্ঞেস করে, এই পয়সা তুমি কোথায় পাইছো? প্রত্যেকদিন খরচের যে টাকাটা জমা হয় এটা থেকে আমি অল্প অল্প বাসায়া এই 10-15 দিন কয়টা পয়সা হয়েছে, আপনি একটু বাচ্চাদের জন্য একটু মিষ্টি নিয়ে আসেন। আবু সিদ্দিক সোজা বাইতুল মালের খাজানা রক্ষকের কাছে গেছে, আব্দুর রহমান ইবনে আউফ, ওনার কাছে যায় বলে, ভাই আব্দুর রহমান, এই টাকাটা বাইতুল মালে জমা করো, আল্লাহ আমাকে মাফ করে দেন, এটা আমি প্রয়োজনের বাইরে অতিরিক্ত করেছিলাম। যদি আমার প্রয়োজন মোতাবেক দিতাম তাহলে তো আমার বিবি এক পয়সাও বাঁচাইতে পারতো না। যেহেতু আমার বিবি পয়সা বাঁচাইছে, বুঝা গেছে আমি প্রয়োজন থেকে অতিরিক্ত পয়সা নিছি, আল্লাহ আমার ক্ষমা করে দেন, আগামী মাস থেকে এত পয়সা করে আমার কম দিব। আল্লাহু আকবার। এটার নাম ইসলাম, এটার নাম ঈমান, এটার নাম আদর্শ। হযরত সুমামা আল্লাহর নবীকে চ্যালেঞ্জ দিতেছে, যদি তুমি আমারে হত্যা করো তো আমার লোকজন তোমার সহজে ছাড়বে, আর যদি তুমি আমাকে তুমি ছেড়ে দাও তাহলে আমি তোমার শুকরিয়া আদায় করব, মানে আমি যথেষ্ট পয়সা করে দিব। আল্লাহ নবী বলেন, তাহলে এভাবে বাচ্চা রাখো, সারা রাত বাঁধা, সারা দিন সারা রাত পিলারের সাথে বাঁধা, খানা নাই, দানা নাই, মশা কামড়, মাছির যন্ত্রণা, এই সব কিছু মিলে আগের দিনের তুলনায় পরের দিনে অহংকারের মাত্রা একটু কমছে। বলেন না, অহংকারের মাত্রা একটু সারা রাতের মশার কামড় একটু কমছে না কি? পরের দিন আবার দুপুর বেলায় আল্লাহ নবী বলেন, সুমামা কি চাও আমার কাছে? আগের দিন বলছে তুমি যদি আমার হত্যা করো আমার লোক তোমার ছাড়বে, পরের দিন এই কথা পরে বলবে, আগে বলতেছে মোহাম্মদ যদি তুমি আমার ছেড়ে দাও তো আমি তোমার বহুত শুকরিয়া আদায় করো, কিন্তু তারপরে যদি তুমি আমার মেরেই ফেলো তো কিন্তু তোমারও ক্ষতি হবে। আগের দিনের তো একটু নরম বসিয়ে ভাই, আল্লাহ নবীকে বাইন্দা রাখো। আরো কিছু ওই যে গ্রাম অঞ্চলে বাসাটা 20টা আর একটু নাম বাইন্দা রাখো, বাইন্দা রাখছে। এবার তৃতীয় দিন আল্লাহ নবীকে, সুমামা কি অবস্থা? মোহাম্মদ যদি আমার ছেড়ে দাও বড় কষ্ট হইতেছে, আহারে মশার আর ঘুম নাই, যদি ছেড়ে দাও আমি শুকর আদায় করবো, আর যদি আমার হত্যা করো আমার লোক তোমার ছাড়তো না, এই কথা বুঝেও কিছু। আল্লাহ নবী বুঝছে তার অহংকারের মাত্রা কমছে। হুজুর সাহাবায়ে কেরামকে বললেন, আপনি কোন সুমামা ছেড়ে দাও, বাদ খুলে দাও। এই 3 দিন সুমামা পিলারের সাথে দাঁড়ায়া দাঁড়ায়া 3 পাশা 15 ওয়াক্ত নামাজ দেখছে, সাহাবায়ে কেরামের সাথে কবির আচরণ দেখছে, পরস্পরের ব্যবহার দেখছে, আদব শিষ্টাচার দেখছে, খুব গভীর ভাবে দেখছে, ভিতরে পরিবর্তন আসছে। হুজুর ছেড়ে দেওয়ার পর মসজিদ থেকে বের হয়ে একটা খেজুর বাগানে ঢুকছে, গোসল করছে, মসজিদে এসে আল্লাহ নবীর সামনে দাঁড়ায় বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু
ওয়া রাসূলুহু ঈমান আনছে সুবহানাল্লাহ। এর ঈমান এনে কি কয় দেখেন, ঈমান এনে বলে ইয়া রাসূলুল্লাহ কাল পর্যন্ত এই পৃথিবীতে আমার কাছে সবচেয়ে ঘৃণিত চেহারা ছিল আপনার চেহারা, আমার কাছে সবচেয়ে ঘৃণিত বংশ ছিল আপনার বংশ, আমার কাছে সবচেয়ে ঘৃণিত শহর ছিল আপনার এই শহর মদিনা। এই মুহূর্তে ইন্না ওয়াজহাকা লামিন আহাব্বিল উজুহি ইলাইয়া, এখন আপনার চেহারা আমার প্রিয়জন আপনজনের চেহারা থেকে আমার কাছে বেশি আপন, আপনার বংশ আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়, আপনার এই শহর মদিনা আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জলিলুল কদর একজন সাহাবীতে পরিণত হয়েছে সুমামার মতো বত্তর কাফের শুধুমাত্র দুইজন সাহাবীর ঈমানের তাপের কারণে। কোন দুইজন? পাহারাদার। আর বলেন কোন দুইজন? এই পাহারাদার দুইজনের ঈমানের উত্তাপ সুমামার জীবনের গতি পাল্টিয়ে দিয়েছে, জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে। তাহলে ওই দুই সাহাবী আমাদেরকে দেখাইছেন মুমিনের ঈমান দুনিয়ার কোনো কিছুর বিনিময়ে বিক্রি হতে পারে না, সম্পদের কাছে না, ক্ষমতার সামনে না, বরং তোমার ঈমান তুমি রক্ষা করো, যাক সব যাক ঈমান থাক। আমার সাথে একটু বলেন যাক যাক, বলেন সব যাক ঈমান থাক, সব যাক সত্য করো, ঈমান যাক মানব না, সব যাক মেনে নিব, ঈমান যাক মানব না। সাহাবীদেরকে বলছেন মক্কা থেকে বের হও, বের হয়ে যাব, তবু ঈমান ছাড়বো না। বলছে আয় লড়াই কর, লড়াই করবো, তবু ঈমান ছাড়বো না, মেরে ফেলবো, ফেলো, ঈমান ছাড়বো না। ঘোড়ার পিঠের সাথে বেঁধে ঘোড়া ছুটায় দিছে, চামড়া উঠে যাচ্ছে পাথরের আঘাতে, বলতেছে ঈমান ছাড়বে কিনা, চামড়া ঝাঁক, ঈমান ছাড়বে। দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। রব্বুল আলামিন বলেন যে কালিমা তাইয়িবা মুমিন পড়ে, ওই কালিমা তাইয়িবা একটা গাছের মতো, যে গাছের গোড়া মুমিনের কলবে, আর যে গাছের পাতা আল্লাহর আরশ ছুঁয়ে যায়। এই গাছ উপড়ে ফেলার ক্ষমতা দুনিয়ার কোন বুলডোজারের আছে? যেই গাছের গোড়া মুমিনের অন্তরে আগা আরশে আজিমে, বলেন ওই গাছকে উপড়ে ফেলতে পারে এমন কোন ডিনামাইট, এমন কোন ক্ষেপণাস্ত্র পৃথিবীতে আবিষ্কার হতে পারে? আমাদেরকে দেখাইছে হামাসের মুজাহিদরা, ফিলিস্তিনের হামাসের মুজাহিদরা। ইসরায়েল গত ১.৫ বছর ৭৫,০০০ টন বোমা এই গাজার ছোট্ট ভূমিকাতে ফেলছে, একটা ঘর বাড়ি রাখে জমিনের সাথে মিশিয়ে দিছে। এক পর্যায়ে গত মাসের শুরুতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলে হামাসকে আমরা শতভাগ দমন করতে সক্ষম হয়েছি। এর কয়েকদিন পরে দেখা গেল ২৫,০০০ হামাসের মুজাহিদ ফিনিক্স পাখির মতো জমিনের নিচের থেকে বের হয়ে আসছে। তারা কয় বোমা এগুলা কারে মারলাম, ছোট্ট ছোট্ট বাচ্চা মারছে আর শিশু মারছে। এ দুনিয়ার কাফুররা, তোরা তোদের বোমা দিয়া ছোট্ট বাচ্চাকে তো মারতে পারবি, নিরীহ মহিলাকে তো মারতে পারবি, ঘর বাড়ি তো ভাঙতে পারবি, কিন্তু মুমিনের ঈমানের চুল পরিমাণ ক্ষতিও করতে পারবি। এখন দেখছে পরিস্থিতি বেগতিক, চলো আলোচনার টেবিলে বসো। শেষ পর্যন্ত মিশর আর তুরস্কের মধ্যস্থতা, আপনারা জানেন ১৫ দিন আগে যুদ্ধবিরতি চুক্তি হয়েছে। যুদ্ধবিরতি বলেন তো, আমি যদি যুদ্ধে জিতি তো যে হারছে তার সাথে কোনো চুক্তি হতে পারে? বলেন না, পরাজিতের সাথে কেউ কখনো চুক্তি করে না। ইসরায়েল বসতে বাধ্য হয়েছে। আমি কলিজা ফাটিয়ে চিৎকার করে বলতে মন চায় ৩০,০০০ হামাসের
মুজাহিদ বাহিনীতে ইসরায়েল তার সমস্ত টেকনোলজি কাজে লাগিয়েছে। আমেরিকা পিছনে আছে, পুরা নেটো বাহিনী পিছনে আছে, ভারত সহ আরো বহুত শক্তি তাদের সঙ্গে ছিল। সব শক্তি ব্যবহার করে 30,000 বছর কিছুই করতে পারলো না। যদি এই 30,000-এর সাথে মিশরের 5 লাখের বাহিনী থেকে 10,000 যুক্ত হইত, তুরস্কের 7 লাখ সৈন্যের মধ্যে অন্তত 10,000 যুক্ত হইত, সৌদি আরবের 3.5 লাখ সেনার মধ্যে 5,000 যদি যুক্ত হইত, এবং প্রত্যেক মুসলিম দেশ থেকে 2,000-5,000 করে যদি হামাসের পাশে গিয়ে দাঁড়াইতো, ইসরায়েল নামক জারজ রাষ্ট্রের অস্তিত্ব এই পৃথিবীতে থাকতো না। কিন্তু তারা আছে দালালি নিয়ে। ওই আরব বিশ্বের শাসকরা আছে পা চাটানি, ওই পশ্চিমা বিশ্বের শাসকদের পা চাটো আর ক্ষমতা ঠিক রাখো। আমার ভাই, হামাস প্রমাণ করে দিয়েছে বর্তমান পৃথিবীতে দুশ্মন যত বড় সুপার পাওয়ারই হোক না কেন, মুমিনের ঈমানের সামনে কোন সুপার পাওয়ার টিকতে পারে না। আরেকটা মজার কথা শুনুন, আফগানিস্তানে বর্তমান পৃথিবীতে একমাত্র দেশ আফগানিস্তান যেখানে ইমারতে ইসলামিয়া প্রতিষ্ঠিত, আল্লাহর দ্বীন পরিপূর্ণরূপে প্রতিষ্ঠিত আফগানিস্তান। তো কিছুদিন আগে গত মাসের শুরুতে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিডিয়ার সামনে বলল, তার ট্রুথে স্ট্যাটাস দিয়ে বলছে, আফগানিস্তানের লাদাখ বিমানবন্দর এটা আমাদের সম্পদ, আমরা এটা কেড়ে নিই, প্রয়োজনে আফগানিস্তানে আবার আক্রমণ। তো আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি ওনাকে জিজ্ঞেস করতেছে সাংবাদিকরা, ডোনাল্ড ট্রাম্প বলেছে আপনাদের লাদাখ বিমানবন্দর নিয়ে যাবে, এই বিষয়ে আপনাদের মতামত কি? বলে, দেখেন, রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে আমরা এতটাই ব্যস্ত যে আমরা ট্রাম্পের বিষয়টা নিয়ে এখনো আলোচনা করার সময় পাই। তবে আপনাদের মাধ্যমে আমরা তার কাছে একটা কথা বলতে চাই, গত 20 বছরের মায় এত তাড়াতাড়ি ভুলে যাওয়া ঠিক হলো। আল্লাহর সিংহের জবাব দিচ্ছে, হার না মানা আফগান মুজাহিদের জবাব দিচ্ছে। অথচ এক একজন আরব শাসক, আমেরিকার প্রেসিডেন্ট ওখান থেকে একটু জোরে তার ফেরত থেকে তোর বাতাস বাইরে গেল, আরব দেশের শাসক তো বাংলা কারণ যারা ঈমান বিক্রি করে ফেলেছে তাদের ভিতরে তো শুধু ভয় আর ভয়, আর যারা ঈমানের উপরে আছে তাদের ভিতরে শুধু কার ভয়? কাউকে ভয় করে না, দুনিয়ার কোন শাসককে ভয় করে না, দুনিয়ার কোন পরাশক্তিকে ভয় করে না। যে আয়াতটা আমি পড়েছি, আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহ ওয়া ইয়াখশাউনাহু ওয়া লা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ ওয়া কাফা বিল্লাহি হাসিবা। রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহ, আমার যে নবীরা আমার দ্বীনের তাবলীগ করে, দ্বীনের দাওয়াত দেয়, এবং নবীর ওয়ারিসরা যারা এই দ্বীনের দাওয়াত দেয়, দ্বীন নিয়ে চলে, ঈমান নিয়ে চলে, দ্বীনের কথা বলে, এরা শুধুমাত্র ভয় করে আমি আল্লাহকে, আমি আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করে না। কে বলে? কে বলে? তাহলে দ্বীনওয়ালা, ঈমানওয়ালা শুধু ভয় করে কাকে? মনে রাখবেন, মানুষের অন্তরে ভয় রাখার জায়গা শুধু একটা আছে। কয়টা? এটা মনে রাখবেন। এখন আপনি সিদ্ধান্ত নেন, আপনি এখানে কি আল্লাহর ভয় রাখবেন না মাখলুকের ভয় রাখবেন? না, আমি এখন শুনতে চাইতেছি, বলতে চাইছি, আমি সিদ্ধান্ত নিতে হবে, আমি কি আল্লাহর ভয় রাখবো না মাখলুকের ভয় রাখবো। যদি আল্লাহর ভয় রাখি তো আর কাউকে ভয় করা লাগবে না। আর যদি আল্লাহর ভয় বের করে দেই তো কুত্তারেও ভয় করবো, বিড়ালকেও ভয় করবো, ভূতকেও ভয় করবো, ডাকাতকেও ভয় করবো, চিন্তাকারীকেও ভয় করবো, শাসককেও ভয় করবো। আমার ভয়ের আর কোনো শেষ নাই। বহু লোক তো এমন আছে বাঘের থেকেও নিজের বউরে বেশি করা আছে না? এমন লোক চিন্তা করে বউটারে পর্যন্ত কাফেররা তো ডরায় না, নিজের বউরেও ডরায়। এখানে এক বাচ্চার কাছে বলে লোকজন বিচার দিচ্ছে, আপনার দরবারে যত মন্ত্রী আছে সব বইয়ের কথা খালি উড়ে আর বই।
বইয়ের কথা খালি উঠে আর বসে। বাদশা গেছে কারণ মেজাজ খারাপ হয়ে গেছে। বাদশা মন্ত্রীদের সবাই ডাইকা কয়, তোমাদের বিরুদ্ধে অভিযোগ, তোমরা নাকি বইয়ের কথা উঠা বসা করো, বউকে ভয় করো। প্রত্যেকে দাঁড়ায় দাঁড়ায় বলতেছে, মহারাজ আমি ভয় করি না। আরেকজন দাঁড়াকে আমিও ভয় করি না, আরেকজন দাঁড়াকে আমিও ভয় করি না, আরেকজন দাঁড়াকে আমিও ভয় করি না। একজন সুদ মেয়েরা বইয়ে রয়েছে। বাদশাকে তুই কথা কস না কা? মহারাজ আমি কোনটা কমু না না কমু এটাও তো আমার বড় জিজ্ঞাসা করবে। পরে ঘরে গেলে তো তুমি এটা করলে এটা করলে এর লেগে পরামর্শ করে আয়া পরে কালিয়া কমু আমি কোন মতের উপরে আসি। তো যে আল্লাহকে ভয় করে না তার ভয় আর কোনো শেষ নেই, আর যে আল্লাহকে ভয় করে তার মনে আর কারো ভয় থাকে না। আমার কথাটা বুঝছেন না? যে আল্লাহকে ভয় করে তার কি আর কাউকে ভয় করা লাগে? আর যে আল্লাহকে ভয় করে না তার ভয়ের কোনো এটার ভয়, এটার ভয়, এটার ভয়, এটার ভয়। আর আমাকে যখন বলে, আপনাকে মুমিনকে যখন বলে এটার ভয়, এটার ভয়, এটার ভয়, এটার ভয়, তো মুমিন বলে আমার কোনো ভয় নাই, আমার আল্লাহ আছে। আমার কোনো ভয় নাই, আমার আল্লাহ আছে। আমি ভয় করি শুধু আমার আল্লাহকে আর কাউকে না। আমার রব বলে ওয়াকাফা বিল্লাহি হাসিবা, তোমার বিষয় দেখাশোনার দায়িত্ব আমি আল্লাহ। আমি আল্লাহ তোমার হিসাব নেওয়ার জন্য, তোমার খবর নেওয়ার জন্য, তোমাকে দেখার জন্য, তোমার সুবিধা অসুবিধা বোঝার জন্য আমি আল্লাহ। এই জন্য আমার আপনারা আমার সাথে বলেন তো, আল্লাহর দেওয়ার সবচেয়ে বড় নিয়ামতের নাম কি? ঈমান। সর্বাবস্থায় ঈমানটা ঠিক রাখতে হবে। এই ঈমানটাকে বিক্রি করা যাবে না। এই ঈমানের সাথে শিরককে কখনো মিলানো যাবে না। এই ঈমানের সাথে কুফরিকে কখনো মিলানো যাবে না। ওই ঈমানের চাহিদার বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না, কোনো কাজ করা যাবে না। 24 ঘন্টা খেয়াল রাখতে হবে আমার ঈমান ঠিক আছে কিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সকালে বারবার পড়ব আমার ঈমান নবায়ন হবে, দুপুরে পড়ব লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আমার ঈমানটা নবায়ন হবে। বিকালে পড়ব লা ইলাহা ইল্লাল্লাহ, আমার ঈমানটা নবায়ন হবে। শুইতে পড়ব লা ইলাহা ইল্লাল্লাহ, আমার ঈমানটা নবায়ন হবে। পড়ব আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, বলেন আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, ওয়া আতুবু ইলাইহি, ওয়া আতুবু ইলাইহি। ঈমানটা গুনাহ থেকে সাফ থাকবে, পাক থাকবে। ইস্তিগফার করব, ঈমানটা পিওর থাকবে। তওবা করব, ঈমানটা পিওর থাকবে। শিরক ছাড়বো, ঈমানটা খালি থাকবে। কুফর ছাড়বো, ঈমানটা খালি থাকবে। কবিরা গুনাহ ছাড়বো, ঈমানটা খালি থাকবে। ঈমান যদি নির্ভেজাল থাকে আমার সব আছে, ঈমান যদি যায় আমার কিছুই নেই। ঈমান নাই আমার কিচ্ছু নেই, আমি সর্বহারা। আর ঘরে ভাত নেই, পরনে কাপড় নাই, ঈমান আছে, আমার সব আছে। তাহলে সবচেয়ে বড় দৌলতের নাম কি? আর 2-3 মিনিটে একটা শেষ কথা বলি আপনাদের। এই শেষ কথাটা দিলের মধ্যে একটু গেঁথে রাখবেন। ভাই, যে লোকটা যে জিনিসটা খায় ওই জিনিসের একটা মজা সে পায় কিনা? পায় তো না? পায় না? যে সিগারেট খায় তার কাছে দুনিয়াতে এত মজার কোন জিনিস আছে? আমার এক জায়গা ছিল, নিঃশ্বাসে নিঃশ্বাসে পান খাইত। তো এই মেয়ে কয়, আল্লাহ যদি এই দুনিয়াতে কোনো নিয়ামত দিয়া থাকে তো পান খাই দিস। ওই বেটা ওই পানের মজাটা পাইছে। আরেকজন দেখবেন মোবাইলের মজা পাইছে, খানা না কি বলবো, এক একজন এক একটা মজা। একজন খেলার মজা পাইছে, রাত্রে 3টা বাজে খেলা, পুরা খেলাটা দেখার জন্য। এরকম কোন বিজ এলাকার মধ্যে নাই, সারা রাত বসে আছে। আরেকজন আড্ডার মজা পাইছে, সারা রাত বসে আছে।
আরেকজন মোবাইলের মজা পাইছে, সারা রাত বসে আছে। তাহলে দুনিয়ার প্রত্যেক জিনিসের মধ্যে একটা মজা আছে না? ঈমান নামক যে নিয়ামতটা আমার ভিতরে, আপনার ভিতরে আছে, আমার ভিতরে আছে, বলেন এই ঈমানেরও তো একটা স্বাদ আর মজা থাকার কথা, কথা না? এই ঈমানের একটা স্বাদ আছে, এটার নাম হালাওয়াতুল ঈমান। বলেন এটার নাম কি? হালাওয়াতুল ঈমান। ঈমানের স্বাদ আর মজা। একটা জিনিস আছে ঈমানের স্বাদ, ঈমানের মজা। যাকা তাওবাল ঈমানি মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদির রাসূলা সালাতুন মান কুনতা ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতুল ঈমান মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা ওয়া মান আহাব্বা আবদান লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ ومن يكره ان يعود في الكفر بعد ان انقذه الله منه كما يكره ان يلقى في النار। আমার নবী বলেন ঈমানের এক স্বাদ আছে, মজা আছে। যে ব্যক্তি ঈমানের স্বাদ আর মজা একবার পেয়ে যায়, তার শরীর করাত দিয়া ছিঁড়ে ফেলে, ওই করাতের টাকার একটা কষ্ট আছে, কিন্তু তার চেয়েও বেশি তার ভিতরে ঈমানের মজা আছে। কিন্তু শেষ কথার একটা উপমা দিয়া বুঝে যায় আমি আজকে কথা শেষ করি। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হাবিবের মুয়াজ্জিন বেলাল কালো মানুষ ছিলেন, হাবশী মানুষ ছিলেন। হাবশা মানে বর্তমান ইথিওপিয়া। ইথিওপিয়া নামক যে দেশটা, এটাকে নবীর জমানায় হাবশা বলা হতো। একদম কালো মানুষ বেলাল, আবার উমাইয়ার গোলাম। তো ঈমান আনার কারণে উমাইয়া বহুত মারছে, বহুত জুলুম করছে, বহুত নির্যাতন করছে। হযরত আবু বকর সিদ্দিক নিজের পয়সা দিয়ে বেলালকে খরিদ করছে, করে আল্লাহর জন্য আযাব করে দিয়েছে। এরপরে নবীর সাথে সাথে থাকি। যেদিন আল্লাহ নবীকে ইমামতির মুসল্লা দাঁড় করাইছেন, সেদিন বেলালকে মুয়াজ্জিনের মুসল্লা দাঁড় করেছে। তাহলে বেলাল কখনো শরীরের কাপড় খুলতেন না, সবসময় শরীরটা ঢেকে রাখতেন। তো সাহাবায়ে কেরাম বলতো কি, আমরা তো বিভিন্ন সময় শরীরের কাপড় খুলতে পারি, বেলাল কখনো গায়ের কাপড় খুলে না। এমনকি আপনি ঘুমাতে গেলেও শক্ত করে শরীরটা বাইরে রাখে, নিজের বিবিও যাতে শরীর না হয়। একদিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, বেলাল তুমি কি আমাকে ভালোবাসো? আতুহিব্বুনি? ওমর তখন খলিফা। বেলাল বলে, ইন্নাকা লামিন আহাব্বিন নাসি ইলাইয়া বা'দান নাবিয়্যি ওয়া আবী বকর। আজকে আল্লাহর নবী নাই, আবু বকর নাই, তারা কবরে চলে গেছে। তাদের দুইজনের পর এই পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসি আমি আপনাকে। হযরত ওমর বলেন, আমাকে যখন এতই ভালোবাসো, আমি তোমার কাছে একটা আবদার করব, আমার আবদারটা কি রাখবে? বেলাল বলে, আমিরুল মুমিনিন বলেন না, আপনি যদি আমার কলিজাটা দিতে বলেন তো। না বেলাল, আমি শুধু তোমার কাছে জানতে চাই, তোমার শরীরের কাপড়টা তুমি কেন খুলো? হযরত বেলাল কান্না আরম্ভ করেছে। আমিরুল মুমিনিন এই বিষয়ে কিছু জানতে চাই, অন্য কোনো কথা বলেন। হযরত ওমর বলেন, বেলাল যদি তুমি আমাকে ভালোই বেসে থাকো, সেই ভালোবাসার দোহাই দিয়ে তোমাকে বলি, আমার এই আবদারটা তুমি ফিরাইও না। তোমার শরীরের কাপড়টা একটু খোলো, আমি একটু রহস্যটা জানতে চাই, শরীরের কাপড় কেন খুলো? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা বাধ্য হয়ে শরীরের কাপড়টা সরালেন। আমরা সবাই জানি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা পুরো শক্ত মনের মানুষ ছিলেন, সহজে ওনার কান্না আসতো না। ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর অবস্থার মধ্যে পড়লেও কোন সময় তিনি বিচলিত হতেন না। সিংহের মতো মানুষ ছিলেন, কিন্তু বেলাল শরীরের কাপড় সরানোর সঙ্গে সঙ্গে বেলালের পিঠের দিকে তাকিয়ে ধড়াম করে হযরত ওমর দাঁড়ানো থেকে বসে গেছে। ফালাম ইয়ামলিক ওমর বাইনাই, ওমর দুই চোখের পানি ধরে রাখতে পারে নাই, দরদর করে পানি ঝরতেছে। ওমর বেলালের পিঠের দিকে তাকায় দেখে চামড়া তো নাই, গোশত তো নাই, চর্বি তো নাই। ওই গোশতের নিচে যে হাড়গুলো আছে, ওই হাড়গুলা কোন কোন হাড়ের পুরোপুরি চলে গেছে, কোন হাড় 3 ভাগের 2 ভাগ বলে গেছে,
কোন হাড় 3/1 গলে গেছে, আর হাড় গুলা নিচে পেটের আগে দিয়ে হালকা কাগজের মতো একটু চামড়ার আবরণ আছে। ওই চামড়ার আবরণের ভিতর দিয়ে বেলালের কলিজা গুলা পরিষ্কার দেখা যায়। এই অবস্থা থেকে দাম করে বসে গেছে। ওমর বেলালের 2টা হাত করছে। বেলাল আমিরুল মুমিনিন, আজকে আপনি আমার বাধ্য করছেন আমার পিঠের কাপড় খুলতে। আমি আল্লাহর সাথে একটা ওয়াদা করছি, আমি দুনিয়ার কাউকে আমার পিঠ দেখাবো না। হাসরের মাঠে যখন উপস্থিত হবো, আমার রব যদি আমার কাছে জানতে চায়, বেলাল তুমি আমার জন্য কি করছো, আমার জন্য কি নিয়ে আসছো, আমি আমার পিঠটা আমার মালিককে দেখাবো। মালিক, তোমার প্রতি ঈমান ছিলাম, ওই ঈমানের মূল্য হিসাবে তোমার আমার পিঠের চামড়াটা খুলে রেখে দিচ্ছি। আজকে আপনি আমার বাধ্য করছেন আমার পিঠের কাপড় সরাতে, আমি সরালাম। ওমর বলে, ভাই বেলাল, তোমার শেষ একটা কথা ছিল, সামান্য একটু আগুনের তাপ লাগলে আমরা সহ্য করতে পারি না। তোমার পিঠের চামড়া গলে গেল, গোশত গলে গেল, চর্বি গলে গেল, হাড় গলে গেল, তুমি কেমনে সহ্য করছো? বেলাল বলে, আমি আল্লাহর কসম করে দিই, উমাইয়া যখন আমাকে আগুনে শোয়ে রাখতো, আমার পিঠের চামড়া গলতে থাকতো, প্রচন্ড যন্ত্রণা হতো, কিন্তু আমার মুখের মধ্যে একটা শব্দ থাকতো, আহাদ 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 আহাদ। আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক, আহাদ আহাদ আহাদ। এই একটা শব্দ আমার জবানে চলতে থাকতো। ও আমিরুল মুমিনিন, আল্লাহর কসম করে বলি, উমাইয়া আযাব দিত, কষ্ট হইত, আহাদ বলতাম, মজা পাইতাম। কষ্ট আর মজা দুইটাকে ইকুয়াল করে দেখেছি, একসাথ করে দেখেছি, মিলিয়ে দেখেছি। উমাইয়ার আগুনের আযাবের তুলনায় আহাদ শব্দটার মজা আমার কাছে আরো কোটি গুণ বেশি লাগতো। এজন্য আমি তার অত্যাচার সহ্য করতে পারছি। এটার নাম ঈমানের মজা। বলেন, এটার নাম কি? ঈমানের মজা। এই মজা ধীরে ধীরে আপনার ভিতরে আসতে থাকবে যখন ঈমানের চাহিদা অনুযায়ী নামাজকে দিন দিন সুন্দর করতে থাকবেন, আল্লাহর জিকিরকে সুন্দর করতে থাকবেন, তিলাওয়াতকে সুন্দর করতে থাকবেন, ওযুটা সুন্দর করতে থাকবেন, আখলাক সুন্দর করতে থাকবেন। তো ধীরে 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 আপনার ভিতরে ঈমানের মজা আসা শুরু হবে, মজা আসা শুরু হবে। এরপর আপনি দেখবেন দুনিয়ার চেয়ারের মজা, দুনিয়ার ক্ষমতার মজা, দুনিয়ার অর্থের মজা, দুনিয়ার ভোগের মজা, দুনিয়ার বিলাসিতার মজা ঈমানের মজার সামনে কোনো মূল্য হয় না। আল্লাহ আমাদের সবাইকে হালাওয়াতুল ঈমান